নেটওয়ার্কের সমস্যার জন্য এটা লাইভ করা গেল না। তো যাই হোক, মোটামুটি আমরা এখানে আলোচনা করি। আমরা যারা লাইভ দেখতে পারিনি বা আমরা এখন দেখছি, দেখে নিই। যেহেতু 100টা প্রশ্ন আছে, সেজন্য এভাবে লাইভ করাটাও একটু অসম্ভব হয়েছে। আর তাছাড়া আজকে বৃষ্টির জন্য নেটওয়ার্কের খুবই অসুবিধা। তো যাই হোক, আর কথা না বলে আমরা প্রশ্ন চলে যাই। প্রথম প্রশ্ন, বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত করা হয় উত্তল লেন্স। অপ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 1 2 3 4 5 4 3 2 1 এর বর্গমূল কত? উত্তর হবে ডি। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক আলাদা, তাদের কি বলা হয়? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নিউক্লাইড। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অপশন বি, আইসোটোবার। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের অধিকার বর্ণিত? 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের অধিকার বর্ণিত? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মের অধিকার বর্ণিত? অনুচ্ছেদ 19, 21, অনুচ্ছেদ 21, 23, অনুচ্ছেদ 25, 28, অনুচ্ছেদ 29, 30। উত্তর হবে অপশন সি, অনুচ্ছেদ 25, 28। পরের একটু দেখে নিই, 1 মিনিট। পরের প্রশ্ন, একটি 5 নম্বর প্রশ্ন, একটি লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? একটি লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 120, 150, 200, 1 বছর। একটি লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? উত্তর হবে অপশন এ, 120 দিন। 6 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন বারানির লেখা বইয়ের নাম কি? উত্তর হবে অপশন এ, তারিক-ই-ফিরোজ শাহী। অপশন ছিল তারিক-ই-ফিরোজ শাহী, তহকিক-ই-হিন্দ, তুজুক-ই-জাহাঙ্গীর, তুজুক-ই-বাবরি। উত্তর হবে তারিক-ই-ফিরোজ শাহী। 7 নম্বর প্রশ্ন, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো কি? একটি ভেক্টর রাশি হলো ত্বরণ, সরণ, ভরবেগ, গতিবেগ। ত্বরণ, সরণ, ভরবেগ, গতিবেগ। উত্তর হবে অপশন সি, ভরবেগ। 8 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় এথেন্স, মিউনিখ, আমস্টারডাম, নিউ ইয়র্ক। উত্তর হবে এথেন্স। 8 নম্বরের উত্তর হবে এথেন্স। 8 নম্বরের উত্তর হবে এথেন্স। 9 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ সুর পাওয়া যায় গিটারে, তানপুরায়, সুর শলাকায়, খোলা নলে। 9 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ সুর কোথায় পাওয়া যায়? বিশুদ্ধ সুর কোথায় পাওয়া যায়? 9 নম্বর প্রশ্ন। উত্তর হবে সুর শলাকায়। সুর শলাকায়। 10 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ কোনটি? গ্লুকোজ, জল, অক্সিজেন। সবগুলোই ঠিক। উত্তর হবে অপশন ডি, সবকটি ঠিক। 11 নম্বর প্রশ্ন, ম্যারাথন দৌড়ে অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত হয়? মানে অতিক্রান্ত দৌড়ের যে দূরত্ব থাকে ম্যারাথন দৌড়ের, ম্যারাথন রেসে বা ম্যারাথন দৌড়ের, তার দূরত্ব কত থাকে? উত্তর হবে অপশন ডি, 26 কিলোমিটার। উত্তর 16, 26, 20, 10। উত্তর হবে 26। 12 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? রাগবি, ক্রিকেট, বেসবল, হকি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? উত্তর হবে অপশন সি, বেসবল। উত্তর হবে অপশন সি, বেসবল। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়, 13 নম্বর প্রশ্ন। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় ড্যাশ শিলা থেকে? গ্রানাইট, ব্যাসাল্ট,
নাইটস, ল্যাটেরাইট। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে? 13 নম্বর প্রশ্ন, উত্তর হবে ব্যাসাল্ট। 13 নম্বর প্রশ্ন, ডক্টর ফস্টাসের লেখক? জে ডব্লিউ গ্যাটে, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, উইলিয়াম শেক্সপিয়ার। 13 নম্বর প্রশ্ন, ডক্টর ফস্টাসের লেখক কে? ডক্টর ফস্টাসের লেখক ক্রিস্টোফার মার্লো। 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বাঞ্ছারামের বাগান। 14 নম্বর প্রশ্ন এখানে ছিল। বাঞ্ছারামের বাগান নাটকটি রচয়িতা কে? আমরা সকলেই জানি বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতা মনোজ মিত্র। উত্তর হবে অপশন বি, মনোজ মিত্র। ক্রিকেট ব্যাট 15 নম্বর প্রশ্ন, ক্রিকেট ব্যাট সব থেকে বেশি কত লম্বা হতে পারে? 28 ইঞ্চি, 38 ইঞ্চি, 42 ইঞ্চি, 48 ইঞ্চি। ক্রিকেট ব্যাট সবচেয়ে বেশি কত লম্বা হতে পারে? উত্তর হবে অপশন এ, 28 ইঞ্চি। 16 নম্বর প্রশ্ন, উপপল্লব কক্সিস, নিষ্ক্রিয় ডানা, শুল্কপত্র, এগুলো কিসের উদাহরণ? সক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, কোনোটিই নয়। উপপল্লব কক্সিস, নিষ্ক্রিয় ডানা, শুল্কপত্র, এগুলি কিসের উদাহরণ? 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, নিষ্ক্রিয় অঙ্গ। হেরেলা, হেরেলা কোন রাজ্যের উৎসব? উত্তরাখণ্ড, গুজরাট, কেরল, তামিলনাড়ু। হেরেলা কোন রাজ্যের উৎসব? 17 নম্বর প্রশ্ন, হেরেলা কোন রাজ্যের উৎসব? উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। 18 নম্বর প্রশ্ন, মাই লাইফ অ্যান্ড টাইমস, মাই লাইফ অ্যান্ড টাইমস বইটি কার লেখা? মাই লাইফ অ্যান্ড টাইমস বইটি কার লেখা? কালিদাস, ভিভি গিরি, ইন্দিরা গান্ধী, এম কে গান্ধী। মাই লাইফ অ্যান্ড টাইমস বইটি কার লেখা? 18 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন বি, ভিভি গিরি। 19 নম্বর প্রশ্ন, সাবিত্রী কার লেখা? সাবিত্রী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অরবিন্দু ঘোষ, স্বামী বিবেকানন্দ। 19 নম্বর প্রশ্ন, সাবিত্রী কার লেখা? উত্তর হবে অপশন সি, অরবিন্দু ঘোষ। 20 নম্বর প্রশ্ন, দি ম্যাজিক মাউন্টেনের লেখক কে? জস মেরেডিথ, ম্যাক্সিম গোর্কি, টমাস কার্লাইল, টমাস মাল। দি ম্যাজিক মাউন্টেনের লেখক অপশন বি হবে সঠিক উত্তর, ম্যাক্সিম গোর্কি। ভারতের নবীনতম রাজ্য কোনটি? 21 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ। উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা নবীনতম রাজ্য। 22 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, ইম্ফল, আইজল, কোহিমা। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর হবে অপশন এ, ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি? 23 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে অর্থাৎ নিচের এইগুলি থেকে সবথেকে, নিচের সংকেত থেকে সবচেয়ে হালকা ধাতু কোনটি? বিই, এইচজি, এলআইএনজি। সবচেয়ে হালকা ধাতু হলো অপশন বি, এইচজি। সিলিকা জেল একটি কি? জলাকর্ষী পদার্থ, গ্রাহী পদার্থ, উত্যাগী পদার্থ, জল বিকর্ষী পদার্থ। 24 নম্বর প্রশ্ন, সিলিকা জেল কি? 24 নম্বর প্রশ্ন হলো সিলিকা জেল কি? উত্তর জলাকর্ষী পদার্থ। 25 নম্বর প্রশ্ন, ভারত দুর্দশার রচয়িতা কে? দীনবন্ধু মিত্র, মন্মথ রায়, ভারতেন্দু বালকৃষ্ণ ভট্ট। ভারত দুর্দশার রচয়িতা কে? 25 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন ডি, বালকৃষ্ণ ভট্ট। 26 নম্বর প্রশ্ন, মহাপৃথিবী আমরা সকলে জানি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। তো এখানে প্রশ্ন হলো মহাপৃথিবী লিখেছিলেন কে? জীবনানন্দ দাশ, সমর সেন, বিষ্ণু দে, শঙ্খ ঘোষ। উত্তর হবে অপশন এ, জীবনানন্দ দাশ। মহাপৃথিবী হলো জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, অন্যতম একটি কাব্যগ্রন্থ। ভাদুপল্লী গীতি
কোন অঞ্চলের উৎসব? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। ভাদুপল্লী গীতি 27 নম্বর প্রশ্ন। ভাদুপল্লী গীতি কোন অঞ্চলের উৎসব? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, হুগলি। উত্তর হবে ভাদুপল্লী গীতি হলো অপশন এ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের অনুষ্ঠান উৎসব। 28 নম্বর প্রশ্ন। সনাতন নন্দী সংস্কারক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক। 28 নম্বর প্রশ্ন। সনাতন নন্দী সংস্কার কাকে বলা হয়? উত্তর হবে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সনাতন নন্দী বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সনাতন নন্দী বলা হয়। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন। রেগুলেটিং আইন পাশ করেন বেঙ্গল কাউন্সিল, কোম্পানি সরকার, ব্রিটিশ পার্লামেন্ট, প্রিভি কাউন্সিল। আমরা জানি সকলে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং আইন পাশ করেন। 30 নম্বর প্রশ্ন। আলেকজান্ডার ভারতে ছিলেন 16 মাস, 19 মাস, 20 মাস, 24 মাস। 30 নম্বর প্রশ্ন। ভারতে আলেকজান্ডার কতদিন ছিলেন? উত্তর হবে অপশন বি, 19 মাস। উত্তর হবে অপশন বি, 19 মাস। 31 নম্বর প্রশ্ন। সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা ছিলেন কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন। সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা ছিলেন কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন। সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা ছিলেন কে? উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ। 32 নম্বর প্রশ্ন। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে, দমন ও দিউয়ে, সুন্দরবনে, নর্মদা নদীর মোহনায়। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? 32 নম্বর প্রশ্ন। আমরা জানি কম বেশি, ভূগোলেরই প্রশ্ন। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। গাঙ্গুবাই 33 নম্বর প্রশ্ন। গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন ড্যাশ ঘরানার শিল্পী? আগ্রা, গোয়ালিয়র, মেওয়াটি, কিরানা। গাঙ্গুবাই হাঙ্গর ছিলেন ড্যাশ ঘরানার শিল্পী? উত্তর হবে কিরানা ঘরানার শিল্পী। গাঙ্গুবাই হাঙ্গর ছিলেন কিরানা ঘরানার শিল্পী। 34 নম্বর প্রশ্ন। ক্যাডো গ্রামে যে প্রকল্পটির ব্যাখ্যা করে বিবর্তন সম্পর্ক, ফেনাটিক সম্পর্ক, জিনগত সম্পর্ক, ট্যাক্সজনিত সম্পর্ক। ক্যাডো গ্রামে যে প্রকল্পটি ব্যাখ্যা করা হয়, ক্যাডো গ্রামে বিবর্তন সম্পর্ক। 34 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় থার্মোস্ট্যাট, মোটর, ডায়নামো, রেকটিফায়ার। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তির উৎপন্ন হয় থার্মোস্ট্যাট, মোটর, ডায়নামো, রেকটিফায়ার। উত্তর হবে 35-এর উত্তর হবে অপশন সি, ডায়নামো। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তির উৎপন্ন হয়, এটি হলো ডায়নামো পদ্ধতিতে। 36 নম্বর প্রশ্ন। কুমার গন্ধর্ব যুক্ত নৃত্য, সাহিত্য, সঙ্গীত, সিনেমা। কুমার গন্ধর্ব কিসের সঙ্গে যুক্ত? 36 নম্বর প্রশ্ন। কুমার গন্ধর্ব কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে অপশন সি, সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে যুক্ত। 37 নম্বর প্রশ্ন। কোন রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। কোন রাজ্যের মাইথন বাঁধটি অবস্থিত? 37 নম্বর প্রশ্ন। উত্তর হবে অপশন এ, ঝাড়খণ্ড। 38 নম্বর প্রশ্ন। আমরা সকলে জানি পথের দাবি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ বনফুল। 38 নম্বর প্রশ্ন। পথের দাবি কে লিখেছিলেন? উত্তর হবে অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 39 বিহু, এটাও আমরা পরিচিত কম বেশি।
বিহু উৎসব হয় কোন রাজ্যে? মণিপুর, মিজোরাম, অসম, নাগাল্যান্ড। বিহু উৎসব হয় কোন রাজ্যে? উত্তর হবে অপশন সি, অসমে। 40 নম্বর প্রশ্ন, কোন একদিন বায়ুর উচ্চতা কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে? প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ কি হয়? 40 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন এ, বৃদ্ধি পায়। 41 নম্বর প্রশ্ন, অর্থের বিধের সংজ্ঞা আছে 8, 110, 8, 111, 8, 108, 8, 112। অর্থবিদের সংজ্ঞা আছে, উত্তর হবে অপশন এ, 8, 110। 42 নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস পালন করা হয় কোন দিন? 1 ডিসেম্বর, 3 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 12 ডিসেম্বর। অর্থাৎ 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর, 3 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 12 ডিসেম্বর। মানবাধিকার দিবস পালন করা হয় কোন দিন? 42 নম্বর প্রশ্ন, উত্তর হবে 10 ডিসেম্বর। সমষ্টি উন্নয়ন কর্মসূচি ভারতে চালু হয় কত সালে? 1950, 51, 52, 53। সমষ্টি উন্নয়ন দিবস, সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু হয় ভারতে 1952, অপশন সি। 44 নম্বর প্রশ্ন, পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি দেখা যায় হাইড্রোফাইট, হাইড্রোফাইট, জিরোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট। পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি দেখা যায়, উত্তর হবে 44-এর জিরোফাইট। উত্তর হবে জিরোফাইট। 45 নম্বর প্রশ্ন, হেমোফিলিয়ার জন্য দায়ী জিনিসটি হলো কি? লিঙ্ক প্রচ্ছন্ন, লিঙ্ক প্রকট, লিঙ্ক অটোজোমের উপস্থিতি। এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, এক্স লিঙ্ক প্রকট, ওয়াই লিঙ্কড অটোজোমের উপস্থিতি। হেমোফিলিয়ার জন্য দায়ী জিনিসটি কোনটি? 45 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন এ, লিঙ্ক, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। 46 নম্বর প্রশ্ন, হ্যাবারশিয়ান যন্ত্র যার অংশবিশেষ? হ্যাবারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ? বৃক্ক, অস্থি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক। হ্যাবারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ? উত্তর হবে 46-এর উত্তর হবে অপশন বি, অস্থি। 47 নম্বর প্রশ্ন, এ ডেথ ইন সোনাগাছি বইটির লেখক কে? রিজুলা দাস, তসলিমা নাসরিন, বুদ্ধদেব গুহ, অরুন্ধতী রায়। এ ডেথ ইন সোনাগাছি বইটির লেখক কে? উত্তর হবে 47-এর উত্তর হবে অপশন এ, রিজুলা দাস। 48 নম্বর প্রশ্ন, 2032 এর অলিম্পিকের আসর কোথায় বসবে? অর্থাৎ 2032-এর অলিম্পিক কোথায় হবে? টোকিও, প্যারিসে, ব্রিসবেন, ইউএসএ। 2032-এর অলিম্পিক কোথায় হবে? উত্তর হবে অপশন সি, ব্রিসবেনে। 49 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধান তফসিলীর সংখ্যা কত? বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা 4টি, 10টি। বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা 8টি, 10টি, 12টি, 14টি। উত্তর হবে অপশন সি, 12টি। বর্তমান ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা 12টি। 50 নম্বর প্রশ্ন, জিএসটি দিবস পালন করা হয় 1 এপ্রিল, 1 জুন, 1 জানুয়ারি, 1 জুলাই। জিএসটি দিবস পালন করা হয়, উত্তর হবে অপশন ডি, 1 জুলাই। 51 নম্বর প্রশ্ন, 2 এর বর্গমূল, 3 এর 3 বর্গমূল, 4 এর 4 বর্গমূল কোনটি বৃহত্তম? 2, 3 এর 3, 4 এর 4 প্রত্যেকেই সমান। কোনটি বৃহত্তম? 51 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন বি, 3 এর 3। 52 নম্বর প্রশ্ন,
10 ইজিক্যাল টু 1 বাই হলে 10 8 সমান সমান কত? উত্তর হবে 52 এর উত্তর হবে অপশন ডি 256। ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করলে কমিশন হিসাবে 10% দিয়েও বিক্রয় মূল্যে 20% লাভ থাকবে? 30%, 33-এর 1%, 33-এর 3%, 25%, 40%। 53 নম্বর প্রশ্ন উত্তর হবে 33-এর 1/3 33/1/3%। 54 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21%, 10%, 20%, 100%। একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাবে? 54 নম্বর প্রশ্নের উত্তর হবে 54 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 21%। 55 নম্বর প্রশ্ন, 1 - 1/2 এর মান কত? 1 - 1/2 1 প্লাস 3 এর মান কত? 2/5, 2/3, 1, 0। উত্তর হবে 55 উত্তর হবে অপশন এ 2/5। 56 নম্বর প্রশ্ন, 5,000 টাকার 0.1% কত টাকা? 5,000 টাকার 0.1 শতকরা কত টাকা? 1% কত টাকা? 56 নম্বর প্রশ্ন উত্তর হবে 5 টাকা। 57 নম্বর, 125 - 45 - 20 বর্গমূল কত সমান সমান কত? উত্তর হবে অপশন এ 0। 57 নম্বর প্রশ্ন উত্তর হবে 0। 58 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ক্ষেত্রফল অনুপাত 4.1, এদের ব্যাসার্ধের অনুপাত কত? দুটো বৃত্তের ক্ষেত্রফল 4.1 এর ক্ষেত্রফল কত? দুটো বৃত্তের এর ক্ষেত্রফল কত? উত্তর হবে অপশন 58 উত্তর হবে অপশন দুটো বৃত্তের ক্ষেত্রফল হবে 2:1। এক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। 58 2:1। 59 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? 59 নম্বর প্রশ্ন, 1 সেকেন্ডে 250/12 মিটার, 3600 সেকেন্ডে 250 3600 সেকেন্ডে 250 × 36 12 75 কিলোমিটার হবে। 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ হবে 75 কিলোমিটার ঘন্টায়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা আমরা সকলে জানি, সেই 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, ওইটা দিয়ে ভাগ করলে এবং সেটা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। 60 নম্বর প্রশ্ন, 132 মিটার ও 108 মিটার লম্বা দুটি ট্রেন
পরস্পরের দিকে যথাক্রমে 32 ও 40 কিলোমিটার ঘন্টা বেগে সামনে আসছে। কত সেকেন্ড পর ট্রেন দুটি একে অন্যকে অতিক্রম করবে? 10 সেকেন্ড, 12, 14, 16। উত্তর হবে অপশন 60 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, 12 সেকেন্ড। 61 নম্বর প্রশ্ন, একটি খরগোশকে ধরার জন্য একটা খরগোশকে ধরার জন্য কুকুর তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর 2 লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? উত্তর হবে অপশন বি। উত্তর হবে অপশন বি। 63 নম্বর প্রশ্ন, এ একটি কাজ করে 10 দিনে করতে পারে। এ ও বি কাজটি একসঙ্গে 6 দিনে করতে পারে। বি কাজটি কত দিনে করতে পারবে? এ একটি কাজ 10 দিনে করতে পারে। এ ও বি কাজটি একসঙ্গে 6 দিনে করতে পারে। বি কাজটি করলে কত দিনে হবে বা করতে পারে? 12 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন। 63 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, 15 দিন। 64 নম্বর প্রশ্ন, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় যদি 75, যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায়, তাহলে নতুন গড় কত হবে? 64 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন সি, 76। কারণ 76 কেন? 4 ইন্টু যদি আমরা 75 করি তাহলে দেখবো 300, 300 সঙ্গে 80 যোগ করলে 380, 380 ভাগ 5 সমান সমান 76। 75 গুণ 4, 300, 376 হবে। উত্তর হবে অপশন সি। 65 নম্বর প্রশ্ন, একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার, পেছনের চাকার পরিধি 3 মিটার। গাড়িটি কত দূরে গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 10 বার বেশি ঘুরবে? 65 নম্বর প্রশ্ন, 65 উত্তর হবে অপশন বি, 60 মিটার দূরে গেলে বা পেছনে গেলে চাকা পেছনে 10 বার বেশি ঘুরবে। 66 নম্বর প্রশ্ন, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 66 নম্বর প্রশ্ন, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? উত্তর হবে অপশন বি। কারণ 4, 3 প্লাস 4 প্লাস 5 সমান সমান হচ্ছে 8 হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দ্বিগুণে 12, 6 হবে। বর্গ সেন্টিমিটার হবে 6 বর্গ সেন্টিমিটার। 67 নম্বর প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট 13 এর গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট 13 এর গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করো। 363, 384, 385, 370। 67 নম্বর প্রশ্ন, 13 গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করো। 13, 26, 39,
39, 52, 4 তেরো 5 তেরো 65, 17 78, 17 91। তাহলে সবগুলো 13 থেকে 7 অব্দি গেলে 364। উত্তর হবে 364। এটার নিয়ম হলো 13, প্রথমে 13, 13 দুগুণ 26, মানে 13 আর 26 যোগ 3 13 39, তার সঙ্গে 39 যোগ 52 যোগ 52 পরে 65 যোগ 65 78, 78 এর পরে 91, টোটাল যোগ করলে 364। তার সঙ্গে 13 যোগ করলে এই যেগুলো আছে এর থেকে বেশি হয়ে যাবে, সুতরাং উত্তর হবে অপশন বি। 68 নম্বর প্রশ্ন, 1804 জন সৈন্যকে নিরেট বর্গাকারে সাজালে দেখা গেল 40 জন বেশি হয়েছে। প্রথম সারিতে সৈন্য সংখ্যা কত? 68 নম্বরের উত্তর হবে অপশন এ 42। 69 একটি চাকা 2509.2 মিটার পথ গেলে 1230 বার করে চাকাটির পরিধি কত? উত্তর হবে অপশন এ 69 অপশন এ। উত্তর হবে অপশন এ 2.4 মিটার। 70 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 1,33,100 টাকা হবে? 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর। 70 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 3 বছর। 71 নম্বর প্রশ্ন, যদি a/4 = b/7 = c/9 হয়, তাহলে a প্লাস b প্লাস সমান c বাই a সমান কত? 71 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি 5। 72 নম্বর প্রশ্ন, একটি দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বাড়ালো, বস্তুটির দাম শতকরা কত বাড়লো? 72 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 50%। 73 নম্বর প্রশ্ন, 1 থেকে 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 29। 73 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 15। 1 থেকে 29 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 যোগ 29 সমান সমান 2 দিয়ে ভাগ করলে, এটার নিয়ম হলো 1 যোগ শেষ সংখ্যা অর্থাৎ 29 সমান সমান 30/2, তাহলে 15 দুগুণ 30, 15 হবে উত্তর। 74 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত? 74 নম্বর প্রশ্ন, উত্তর হবে অপশন 74 এর উত্তর হবে অপশন এ, ক্ষেত্রফল হ্রাস পাবে 19। এটা লজিক থেকে এই প্রশ্নটা, আইএসএল যদি ফুটবলের সঙ্গে যুক্ত হয় তবে আইপিএল যুক্ত হকি, বক্সিং, ক্রিকেট, ভলিবল। উত্তর হবে অপশন সি ক্রিকেট, অর্থাৎ আইএসএল ফুটবলের সঙ্গে যুক্ত হলে আইপিএল হবে ক্রিকেটের সঙ্গে। 76 নম্বর প্রশ্ন, 76 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 9, 13, 22 আছে, পরেরটি কত হবে? 38, 39, 40,
44